আল্লাহ বলছে, বান্দা শোন, তুই পৃথিবীর সমস্যায় পড়েছিস, স্বামী স্ত্রী ঝামেলা চলছে, বাপ বেটা অমিল চলছে, ঝামেলা চলছে, ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া চলছে, কাউকে বলতে হবে না, কাউকে বলবি না তোরা। বোকা কোথাকারে, গ্রামের প্রধানকে দিয়ে ও বিচার করছে। তো ছেলে তোকে মেরেছে, ভাত দেয়নি, মেরেছে তো এই এদিকে বাচ্চাগুলোকে বন্ধ করান তো। বাবা বাবা সরে যা, বাপ সরে যা, বাপ সরে যা, ওদিকে যা। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে। স্বামী স্ত্রী ঝামেলা চলছে, আল্লাহ বলছে তোর ছেলে তোকে মেরেছে, এই বাপ তোর ছেলে তোকে মেরেছে, কাউকে বলবি? কাউকে বলতে হবে না। গ্রামের প্রধানের বলবি, প্রধান এসে তোর ছেলে দুটো চড় মারবে, তোর ছেলে মারটা খেয়েছে তোর বাড়িতে এসে, তার পরের দিন আরো দুটো চড় মারবে তোর, কাউকে বলতে হবে না, কাউকে বলবি না তুই। কাকে বলবি? আয়, চলে আয়। আল্লাহ বলছেন চলে আয়, চলে আয়। তোর ছেলে তোকে মেরেছে, ভাই ভাই ঝামেলা চলছে, কাউকে বলার দরকার নেই, চলে আয়, চলে আয়, আমার ঘরে চলে আয়, আমার ঘরে চলে আয়। কখন আসবি? যখন কেউ আসবে না তখন আসবি। যখন গভীর রাত, পাখিরা তাদের বাসায় ঘুমিয়ে থাকবে, নিস্তব্ধ থাকবে, তখন তুই তোর বিছানা ছেড়ে উঠে চলে আয়। এসে কি করবি? আমার ঘর মসজিদ, মসজিদে ট্যাপ কলে একবার অজু বানিয়ে নিবি। অজু বানিয়ে নিয়ে আমার ঘরে ঢুকে, আমার ঘরে ঢুকে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বি। ক রাকাত? কি নামাজ? তা তো পড়েন না অনেকে। সালাতুল হাজাতের নামাজ পড়বি। সাজদায় গিয়ে, সাজদায় গিয়ে তোর যা বলার, তোর যা বলার সাজদায় গিয়ে আমাকে বলবি। আল্লাহ, বড় বিপদে পড়েছি, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি ছেলে দেওয়ার মালিক, তুমি ছেলে নেওয়ার মালিক, তুমি ছেলের মনটাকে খারাপ করার মালিক আর ছেলের মনকে ভালো করার মালিক। অতএব আল্লাহ, তুমি সবকিছু পারো, তুই একবার আমাকে বল, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেব। একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, এই দেখেন, বদরের যুদ্ধ নাম শুনেছেন? আবার বলেন না, বলেন না। বদরের যুদ্ধের আগের দিন রাতের বেলা, বদরের যুদ্ধের আগের দিন রাতের বেলা মুসলমানদের সৈন্য হলো 313 জন। কত? 313। বেশি উঠো নয়, ঘোড়াও নেই, অস্ত্র শস্ত্র কিছু নেই, অত বেশি, অল্প। আর শত্রু বিরোধী পক্ষের 1000 সৈন্য। কত? 1000। ওদের ঘোড়া, উট, তরবারি, অনেক কিছু, ওদের অস্ত্রশস্ত্র। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাত্র 313 জন। আগের দিন রাতের বেলা আমার রাসূল গভীর রাতে, গভীর রাতে নবী সিজদায় গেছে, নামাজে গিয়ে সাজদায় পড়ে কাঁদছে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, এই বদর যুদ্ধের প্রান্তরে যদি এই 313 জন মুসলমান মরে যায়, তাহলে ইসলামের কালেমার পতাকা আর পৃথিবীতে থাকবে না, কোরআনের বাণী আর কেউ শুনতে পাবে না, ইসলাম ধর্ম নামটাই থাকবে না, ইসলাম নামটাই থাকবে না। আল্লাহ, তুমিই পারো সবকিছু করতে। সাজদায় পড়ে কাঁদছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আমার বিশ্বাস আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। কিছুক্ষণ পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। নবী, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাকে সহযোগিতা করব। সেই বদর যুদ্ধে ইসলাম জয়ী হলো। জোরে বলো। আমার আল্লাহ কি পারে না? আর আপনি গেছেন গ্রামের প্রধানের কাছে, বোকা লোক কোথাকারে, লোকের কাছেও বিচার করতে গেছে। আল্লাহ বলে আমার কাছে চলে আয়। তাই জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ডাকুন। তাই আল্লাহর পরিচয় কটা? আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে 4টে। কটা কটা কটা? 4টে। কি কি? আল্লাহ বলছেন কুল। কি বললাম বাপেরা? কুল হয়। কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য বাপ। এজন্য আমি বলি তো কুল। কি বললাম? কুল। হ্যাঁ, বাচ্চারা জানে না, বুঝতে পারে না, একদিন বুঝবে, যেদিন আমার ওয়াজ শোনা ওদের প্র্যাকটিস হয়ে যাবে সেদিন বুঝবে। কুল, কুল নয়, কুল। আচ্ছা, এটা বললাম কেন একটু খুলে বলি। আমরা নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়ি না? তাড়াতাড়ি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
ওয়ানহার, এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। বাপেরা শুনে নিন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। হাই হুতি, হাই হাওয়াজ নয়, বড় হে, হে গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গেলে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আর একটা বলি, আলহামদুলিল্লাহ সূরা পড়েন না? বাবা বলুন না, আলহামদু, গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। এই মা বোনেরা, মা বোনেরা শুনছে? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আলহামদু, গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। এবার বুঝতে পারছেন কি হচ্ছে? আরো দেখেন, এই রমজান মাস আসছে, এটা তো সাবানের চাঁদ নাকি ভাই? সাবানের চাঁদ, এরপরেই রমজান। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি খান আপনারা, ওকে কি বলেন বাবা? জোরে বলুন। ও বাপ, সেহরি নয়, শব্দটা হলো সাহারি। কি? সাহারি। দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার। দন্তেশয় একার বলবেন না, একার বললে মানে আলাদা, আর আকার বললে মানে আলাদা। সেহেরি নয়, সাহারি। সেহেরুন মানে কি আর সাহারুন মানে কি? সিহিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিহিরুম মুবিন। সিহিরুন মানে জাদু করা। আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? জোরে বলুন। ভুলটা ভাঙলো। আর একটা টাটকা ভুল বলছি, দেখুন, চমকে উঠবেন। স্বামী স্ত্রী, এই মেয়ে ছেলেরা, মা বোনেরা ভালো করে শুনে নাও মা, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন ঝগড়া হোক বা বিভিন্ন কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দেয়। ঠিক না বে ঠিক? শব্দটা কিন্তু তালাক নয়। শব্দটা তালাক বলবেন না কেউ, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামালিপ কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিপ কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। ঠিক না বেঠিক? এবার বুঝতে পারছেন? আমার বাপেরা বাড়ি থেকে ভাববে, বাপ ওয়াজ কি জিনিস। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 3 ঘন্টা বই পড়তে হবে। বাপেরা, একটা প্রাইমারি স্কুলের টিচার, সে ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। একটা ইউনিভার্সিটির লেকচারার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লেকচারার, তিনি একটা ক্লাস করে 40 মিনিট। দুটো এক, আসমান আর জমিন তফাৎ। আমার বাপেরা, হাতে ধরে বলে যাচ্ছি, বাপ একটু সংশোধন করে নিন। এবার চলুন, তালাক আর তলাকটা কোথায় আছে কোরআনে বলে দিচ্ছি, আপনাদের সন্দেহ না থাকে। টোটাল কোরআনের ভিতরে বাপ, এই টোটাল কোরআনের ভিতরে সব জায়গায় আছে তলাক। কি আছে? জোরে বলুন। তলাক। আর তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, এক জায়গায়, টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক। কোথায় আছে বলে দিচ্ছি। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। আল্লাহ পাক কোরআনে বলছেন, আপনি ভাবতে পারবেন না বাপ কি বলবো আপনাদেরকে, এজন্য অনুরোধ করে বলি বাবা, অনুরোধ করে আপনাদেরকে বলছি বাপ, আপনারা এগুলোকে একটু মাথায় রাখুন। আর অনুরোধ করে আপনাদের এই বলে যাচ্ছে, আপনারা এগুলোকে একটু চিন্তা ভাবনা করুন। এজন্য বাপ, কোরআনের আলোচনা পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা। হুজুর দেখেন তো শব্দটা কি আছে? তে না তোয় হয়েছে। বাপেরা, বহু কষ্ট লাগে, দুঃখ লাগে। চলুন, তাই আল্লাহ বললেন, ইংরেজিতে অনেক শব্দ আছে, বাংলায় অনেক শব্দ আছে, অধিকার বললাম না। বাংলায় দুটো শব্দ বলি,
জ্বালা, বর্গিন জয়কাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোল কমল, কমল কমল, কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল, দুটো এক নয়। ইংরাজিতে অনেক শব্দ আছে, যা কদিক বললাম না বাপ, শর্ট শর্ট টাইম বলে দিচ্ছি। অনেক সময় মানুষ করে কি, মা মারা গেছে, মাতুল কেউ ভুলে গেছে, ঠিক না বেটি? কেন খালাকে ফোন করে জানতে পারো না তোমার মা মারা গেছে? তুমি তোমার খালাকে ফোন করতে পারো না, খালা তুমি কেমন আছো? মা তো খালার মতো, খালা তো মায়ের মতো, ঠিক না বেঠিক? বাপ মারা গেছে, চাচার খবর নিতে পারো না, চাচা তো বাপের মতো। এই সব নেই আমাদের। খবরদার নয় বাপ, আমার বক্তব্যর শুরুতেই কথাগুলো একটু বলে ফেললাম। চলুন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बाशारुन, কি বললাম বাবা? মুহাম্মাদুন বলেন, আমার সঙ্গে কথা বলেন একটু। বাশারুন, আচ্ছা বাশার শব্দের অর্থটা কি? বাশার মানে হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিচ্ছু ছিলেন না, নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। নবী মানুষ, কিন্তু আমার আপনার মতো কোয়ালিটির মানুষ নন। তাহলে একটু খুলে বলি, দেখেন ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাপ? হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, এই দেখেন, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, মানে কোন উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারে, হালাল জায়েজ। কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আর একটা উদাহরণ দিচ্ছি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। উদাহরণটা দিই, কোরআনে আছে 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3, 4টে বিয়ে করতে পারো। যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একটা বিয়ে করো। তাহলে একজন ব্যক্তি মুসলিম সর্বাধিক বিবাহ করতে পারবে কয়টা বাবা? জোরে বলুন। 4টে, সর্বনিম্ন একটা, সর্বাধিক 4টা, ব্যাস। কিন্তু নবী কি করলেন? নবী 4-এর বেশি বিবাহ করলেন, ঠিক না বেঠিক? আল্লাহর হুকুমে। তার দলিল কি? এই কোরআনই আছে, এই কোরআনই আছে। চলুন 23 নম্বর পারার, এই তওবা 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 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আল কোরআন। আল্লাহ বলছেন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। নবী, তোমার জন্য, তোমার কাছে যদি কেউ এসে, কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। এবার আসছি নবীর দৈহিক গঠনটা বলি। আবাপেরা, এখানে তো অনেক মানুষ মুরব্বীরা বসে আছেন, যে নবীকে নিয়ে এত কিছু করছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন, নবী নিয়ে খুব দরুদ শরীফ করছেন, নবীকে নিয়ে খুব চিৎকার চেঁচামেচি করছেন। তা নবীকে কোনোদিন স্বপ্নে একবার দেখেছেন? ব্যাস ওইখানেই শেষ। যেদিন নবীকে স্বপ্নে দেখবেন একবার, সেদিন আপনার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি পাল্টে যাবে। আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেছেন, যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে ঈমানি হালতে আমাকে দেখবে, সত্য দেখবে, শয়তান কোনোদিন নবীর রূপ ধারণ করতে পারে না। কথা বুঝতে পারছেন? এবার আসছি, নবীকে যারা দেখেছেন
আমার এই কথার সঙ্গে মিলিয়ে নিন তো দেখি নবীর দৈহিক গঠনটা কেমন ছিল, নবী দেখতে কেমন ছিল। এক কথায় আমাদের এই কপাল আর নবীর কপাল আলাদা। কানের এই অংশটি, গালের এই অংশটি, গলার এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো, সিনা মোবারকটা, কাঁধ মোবারকটা সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় আল্লাহ পাক তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন না, যে ব্যক্তি একবার দেখতেন সে শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে নবী আল্লাহ নয়, যেন আবেগে ভক্তি করতে গিয়ে নবীকে যেন আল্লাহর জায়গায় বসিয়ে দেবেন না। অনেকে আবার বলে যে খোদা খায় ও কি নবী হয়, নবী খোদা সে জুদা নেই, মানে যে আল্লাহ সেই নবী, আল্লাহ নবী আলাদা নয়। এটা ভুল কথা। जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना ज़रूरी है। लिहाजा खुदा के ज़ाते मुबारक अलग है, रसूल के ज़ाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। এর বাংলা মানেটা বুঝতে পারছেন বাবা? যে বলবে আল্লাহ নবী এক, আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা, এটা যেন মাথায় থাকে। নবীকে ভক্তি করতে গিয়ে আল্লাহর সঙ্গে তুলনা করবেন না, আর নবীকে একেবারে সাধারণ লোকের মতো বলতে বলতে মদখোরের সঙ্গেও তুলনা করবেন না। নবীকে নবীর জায়গায় রেখে দিন বাপেরা, তাহলে এটা হবে ভালো উত্তম ব্যক্তির পরিচয়। তাই আমি বললাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকায় চাষ হয়, চাষ আবার বলেন না একটু, সব ভেড়ি এলাকা তাই তো, মাছ চাষ হয়। আমাদের এলাকায় চাষ হয়, দেখবেন আপনারা মাঠে ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন না? হ্যাঁ, দেখেছেন তো ইউরিয়া? আচ্ছা, ইউরিয়া দেখেছেন, আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আচ্ছা, দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, ইউরিয়া আর হোমিওপ্যাথি ওষুধ দুটো খেয়ে দেখবেন, একটা খেলে লোক সারবে, আর একটা খেলে মাল সরবে। পার্থক্য এই জায়গাটায়। এই জন্য আমার বাপেরা আলোচনা একটু হাসির চলে কথা বলি, কেন একটু মাইন্ডে ফ্রি করার জন্য। চলেন বাপেরা চলুন, এই হাসির কথাগুলো কালকের বাদ দেবেন, মূল কথাগুলো নিয়ে সকালবেলা মূল্যায়ন করবেন। চলুন। তাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আবারও একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, দরুদ শরীফ এই 3-4 বার পড়ালাম কেন? আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমলনামায় আল্লাহ তার 10টা নেকি লিখে দেবে। এজন্য পড়ালাম বাপ, টাইম পাস করার জন্য কেউ দরুদ শরীফ পড়ায় না বাপ, এটা মনে রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন, যত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে ততই তোমার ভালো হবে। আমার বাপেরা চলুন একটু আমরা আল্লাহর কাছে দোয়া চেয়ে নিই। কোরআনের আলোচনা শুরু হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না। আল্লাহ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল কিছু শেখার জন্য আল্লাহ আমরা বসেছি। দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জলসাকে কবুল করে নিন। এই জলসার বক্তা, শ্রোতা, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, হালাল মাল থেকে তাবারুককে সবগুলোকে আপনি দয়া করে মেহেরবানি করে কবুল করে নিন। ওগো আল্লাহ,
কোরআন হাদিস মোতাবেক আমার মুখ থেকে কথাগুলো বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, দিন দরদি, ইসলাম দরদি, মমিন মুত্তাকি মুসলমান, সলেগ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন তো বাপেরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আমি যেখানে আলোচনা করতে যাই আলোচনা শুরুতেই কয়েক কটা কথা বলে নিই। এক নম্বর হলো, আজকে আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কিতাবের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবো ইনশাল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে বাপ, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এ মজলিসের একটা আদব আছে, আমি বলিনি, কোরআন বলছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা অর্থ কি? সহজ ভাষায় বলছি, আপনাদের মফহুমিয়াত তরজমাটা করছি বাবা। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে, মদ আর কি বললাম বাবা? জুয়া। জুয়া বোঝেন তো বাবা? জুয়া, মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আপনি ভালো কাজ করতে যাবেন, দেখবেন শয়তান আপনাকে বাধা দেবে, মনের মধ্যে খারাপ ধারণা দেবে, এটা করে কি হবে, ওটা করে কি হবে। আপনি খারাপ কাজ করবেন,
আপনার মনটা যেন মনে হবে না ঠিক করছি। এখানে এত বড় প্যান্ডেলে প্যাকটাপ লোক হয়ে যেত, প্যাকটাপ লোক হতো, জায়গা দেওয়া যেত না, কিছু নয়। এ আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদের না এনে যদি গোটা কত নায়ক আর নায়িকা আনতেন, দেখতেন একদম প্যাকটাপ হয়ে যেত। কিছু বুঝতে পারছেন বাবা? শয়তান কি চায় কোরআন জানিয়ে দিচ্ছে। আর কি চায় শয়তান? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই এখানে দেখবেন অনেক বাবাজি বসে আছেন, আমার বাপেরা অনেক যুবক ছেলে বসে আছে, অনেকে এশার নামাজই পড়ে রে, ঠিক না বে ঠিক? এশার নামাজই পড়ে না অনেকে। বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, মনে রাখবেন, নামাজ আপনাকে পড়তেই হবে, কারোর জন্য মাপ নাই। বলে গেলাম আজকের একটা কথা, আমি সময় হাতে থাকলে আমি একটু ডিসকাস করব, চিন্তা নেই। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সনোমাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তু। মাত্র 3টি বিষয়ের উপরে আলোচনা করব। কয়টা বিষয় বাপ? আমার সাথে একটু কথা বলেন না বাপেরা। 3টে বিষয় আলোচনা হবে আজকের আমার শর্ট টাইমের ভিতরে। 3টে বিষয় কি কি? যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। এই ছেলে, তোমার জীবনের সব ক্ষেত্রে যেন একজন থাকে, কে? আল্লাহ। আল্লাহর নবীর জীবনে সব ক্ষেত্রে একজনই ছিল শ্রেষ্ঠ, একজন শ্রেষ্ঠ, কে? আল্লাহ। নবীজি খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম, ঘুমাতে গেলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদে বেরোলে আল্লাহর নাম, ব্যবসা করতে গেলে আল্লাহর নাম, ব্যবসা থেকে ফিরলে আল্লাহর নাম, পায়খানায় গেলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, সব কথাতেই নবীজি, জুতো ছিঁড়ে গেলে আল্লাহর নাম, জামা সেলাই করতে গেলে আল্লাহর নাম, প্রত্যেক কথাতেই আমার রাসূল বিসমিল্লাহ দিতেন, আল্লাহর নাম নিতেন। তুমি কেন নেবে না?